নমস্কার, আমি প্রিয়া। তো আজ আমি যাচ্ছি একটু পার্লারে। আমার অনেক দিন পর একটু মনে হচ্ছে ফেসিয়াল করে আসি, তো আমি যাচ্ছি। তো সেটাই শেয়ার করছি। দেখো আজ আকাশটা কত সুন্দর। প্রায় 10 দিন যাবৎ একভাবে বৃষ্টির পর আজ সকাল থেকে পুরো খুব সুন্দর মানে আবহাওয়া, খুবই সুন্দর। রোদ বেরিয়েছে, আকাশটাও সুন্দর। তো আজ আমি জাস্ট বেরিয়ে পড়েছি। তো দেখো, চলে ফেসিয়াল করলে যে খুব একটা চেঞ্জেস লাগে, আমার তো অতটা কিছু লাগে না। দেখো আমার স্কিন তো এমনি কালো, তো তবুও যখন মানে ফেসে ম্যাসাজ করে এরকম করে, তখন কি শান্তি লাগে। তো আমি বলতে পারবো সেজন্যই করাই। আমার খুব ভালো লাগে যখন ম্যাসাজ করে, এভাবে টেনে দেয়, ঘাড়ে ম্যাসাজ করে দেয়, খুব ভালো লাগে। তো এই ব্যাপারটার জন্যই মেন, কেননা স্কিনে তো অতটা চেঞ্জেস আসেনি। আমি আগেও করিয়েছি, আসে না যে একদমই তা না, আসে, বাট খুব একটা যে ফেসিয়াল করালেই ফর্সা হয়ে যাওয়া যায়, মানে এসব করানোর আগে যেমনটা আমার মনে করতাম আমি, হয়তো ফেসিয়াল করালে খুব স্কিন ব্রাইট হবে, এরকম ওরকম কিছু না, বাট একটা গ্লো করে। যদি প্রতি মাসে করা যায় তাহলে আমার মনে হয়, কারণ আমি 2-3 মাস পর পর করিয়েছিলাম, ভালো হয়েছিল, কিন্তু তারপর আমি করিনি। তো ইচ্ছা করলো যে এখন থেকে প্রতি মাসে একবার করে করা যাক, ওই ব্যাপারটা খুব ভালো লাগে তাই। তো এটা হলো প্রথম ধাপ। এটাতে একটুখানি সেই খুব তাড়াতাড়ি এটা লাগিয়েছি, ট্যান রিমুভ হয়। এটা ওরকম 25-30 মিনিট রাখবে। আর আমাকে এটা লাগিয়ে এই পাশে ওই বোনটা চুলে স্প্রেড করছে, আর একটা লাইনকে। ওটা ক্লিন হলে চলে হচ্ছে। বিউটি অল অ্যাবাউট পেইন। নিজেই বলেছে এরকম উপর দিকে ওদিকে টেনে টেনে দাও, একদম হালকা উপরে, একদম এই লেয়ার আর লেয়ার।
চোখ খোলা রাখবো আমি। ওকে, নাম্বার নিয়েছো? নাম্বার এনেছো দাদার কাছ দিয়ে? তুমি কোন ট্রেনে যাবা? সুপ্রিয়া এসেছে? এটা তো কি জ্বলবে? না না, তার নাম্বারটা দাও আমাকে। জ্বলতে পারে নাও জ্বলবে। জ্বলছে। বলো। সবার স্কিন তো সমান না না। 9934 তুমি একটু পরে চলে আমি ফোন করে চলে কেটে দিয়েছি। ছেলে না, সরি, বউরা পড়ে। আমি দেখি আমিও পড়বো। আমার বউরা তুই কেন করবি? আমি দেখি আমিও পড়বো, আমার বউ পড়েছে না পড়বি। আমি আবার সেরকম কি আমি আমার বাবা বউরের জন্য এখনই মঙ্গল কামনা করি, কোথায় না কোথায় খুঁজে কোন জায়গায় না কোন জায়গায় কাজে রয়েছে, কি না কি করতেছে। ও, এর জন্য সবুজ চুলের কথা আলোচনা হচ্ছে। এই এত এত দিয়ে বলবো না, হিন্দুস্তানি। বেশ না, দুটো করে খাওয়া। আমার জন্মই তো সবাই দিল্লিতে। চলে এসেছে, না সবাই আসছে। বিশেষ আমি জিজ্ঞাসা করো আমার দিদিকে, আমি হিন্দুস্তানি। জানো, আমার একটা দাদা যেসব ভিডিও কল করে, ওই দুধটা না এত মোটা, আমি ওরা কালকে কই কিছু দুধ দেখলে আমার তুলতে ইচ্ছা করে। কি হচ্ছে বলুন? এখানে চোখে চলে আসছে, আমার স্কিনটা সাদা সাদা করে। আগেও কাটাম। টাকা খরচা না নাকি? ঠিক না, একদিন কেরা পারছে। বাড়ি এসে দোকানে দেখে আসি শুরু করবো। এটা নিচে তো চেঞ্জ করবো, নিচেটা খুব বড়। টাইলস সেটা তো ঠিক না। আদ্যা বৌদি, এটার একটা লাগবে। ওদি বলছি যাবো তো, কে আনবো বললা না? ওদি বলছিলাম কি, হ্যাঁ 500 টাকার নোট আছে, খরচা টাকা তো আনিনি, টিকিট কাটবো না। মানে আমি মানে 500 টাকার নোট আছে কাছে, কিন্তু খরচা টাকা আনিনি, টিকিট কাটতে হবে না। বাড়িতে যাওয়ার সময় মুখ ধুতে যাওয়াটা খুব দরকার, আমার কোনো রেজাল্ট তো আমি চলে এসেছি বাড়িতে। তো পার্লার থেকে আসার সময় বাইরে রোদ রোদ বেরিয়ে গিয়েছিল, আর দিদিটা বলেছিল মুখটা ওড়না দিয়ে ঢেকে আসতে, তাই ঢেকে এসেছিলাম। আর বলেছিল যে বাড়ি গিয়ে মুখে বরফ দিয়ে দিও, অনেক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা হয়। দেখো, কোনোই কিন্তু দেখে মনে হবে না যে কোনো পরিবর্তন হয়েছে, ঠিক আছে, জাস্ট হালকা মানে আমরা যখন আয়নাতে দেখি তখন মনে হয় একটু, কেননা দেখো এই যে এইটুকুতে লেগেছে, হ্যাঁ,
আর এইটুকুতে লাগেনি। একটুখানি ডিফারেন্স, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো মনে করো এইটুকু ট্যান উঠেছে আর ওইখানে ওঠেনি, এরকমই। তো আমার মনে হয় একদিনে তো কোনো রেজাল্ট বোঝাই যায় না। আমার কাছে তো আরও যেদিন ধরো ফেসিয়াল করা হয় সেদিন আরও মুখটা বেশি কালো লাগে। কালো ফর্সা কোনো ব্যাপার তো নাই। তো আমরা যদি ফেসিয়াল করার পর ঠিকঠাকভাবে স্কিন কেয়ার রুটিনগুলো আমরা করি, তাহলে আমার মনে হয় যে স্কিন গ্লো করে বা একটু ব্রাইট হয়। কেননা এর আগে আমি যখন করিয়েছিলাম, আমি লোটাসের প্রোডাক্ট ইউজ করতাম, লোটাস বোটানিক্যালের। তোমার নাইট ক্রিম, ডে ক্রিম, সিরাম, টোনার খুব রেগুলার বেসিসে ইউজ করতাম। তো তখন বেশ ভালো ইফেক্ট দিয়েছিল, কিন্তু মাঝে পড়ে আর তেমন কিছু করিনি। আর যতই প্রোডাক্ট ইউজ করো না কেন, ঘুম, খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করলে তবেই স্কিন গ্লোয়িং হয়। তুমি যতই ফেসিয়াল করো আর দামি দামি প্রোডাক্ট ইউজ করো না কেন। তো আমার ঘুমটা তো ঠিকঠাক করি আমি, খাওয়া দাওয়া আমার ঠিকঠাক হয় না আসলে, খাওয়া দাওয়াটা একটু এরকম হয়। তো আমার এখন থেকে চেষ্টা করব ঠিকঠাক করে খাওয়া দাওয়া, ঘুম, প্রোডাক্ট ইউজ সব কিছু যেন ঠিকঠাকভাবে করতে পারি। আর দেখা যাক, একটু নিজের ওপর নিজেকে একটু কেয়ার করলে বেশ ভালোই লাগে, মনের ভিতর থেকে খুশি আসে। তো দেখা যাক, ঠিক আছে। তো এটা না যে হ্যাঁ ফেসিয়াল করেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, কিছুই কিন্তু হয়নি সেরকম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো আর পাশে থেকো, বাই।